এই যে কাজল, কিছু বলবেন চ্যাটার্জি সাহেব? বলছি তোমার সংসার কেমন চলছে? ভালোই। সঞ্জয় তো বলছে যে বড় হয়েও ডাক্তার হবে। মালাকে এখন থেকে যা ট্রেনিং দিচ্ছ, বড় হলে পাক্কা নার্স হবে। ভালোই তো। তাহলে ওকে আপনার সেন্টারে ভর্তি করিয়ে নেবেন? শিওর শিওর, মালা আমাদের হসপিটালেই কাজ করবে। চ্যাটার্জি সাহেব তার কথা রেখেছেন মালা। ট্রেন নার্স হিসেবে তুমি এই হসপিটালে থেকেই কাজ করবে। পাকা চাকরি হলো তো? হ্যাঁ, একরকম তাই। চাকরির যা আকাল। তাছাড়া সঞ্জয় শিলাকে ছেড়ে চাকরি নিয়ে বাইরেও তো যেতে পারবে না। সেই ভালো হলো কাজলদি, সঞ্জয় শিলা চোখের সামনে থাকবে আর অমরকেও খুঁজতে পারবো। চ্যাটার্জি সাহেবের সুনজরে যখন পড়েছিস তখন চাকরিটা একরকম পাকাই ধরে নিতে পারিস। শিলা, শিলা, সঞ্জয়, সঞ্জয়, আরে কোথায় তোরা? একটা দারুণ খবর ছিল, তোরা কাছে এলে বলবো না। কি খবর দিদি, বল না। দিদি আমাকে না বলে থাকতেই পারবে না। আমাদেরও একটা সুখবর আছে। বল না শুনি কি খবর। আগে তুই বল। আমি হাসপাতালে নার্সের চাকরি পেয়েছি। হ্যাঁ কর। চাকরি পেলাম আমি, আর মিষ্টি খাওয়াচ্ছিস তোরা। ভাই বোনের জন্য নিজের কথা ভুলে যাবি দিদি? এই একদিন তোর জন্য অপেক্ষা করি। বছরের একটা দিন, একদিন তোর সেবা করার সুযোগ পাই। আজ কি বলতো? জন্মদিন। তোমার জন্মদিন। এই নমস্কার কর। এই রে, সকালবেলা রাজার গায়ে ময়লা ফেলে দিলি, রাজার ইজ্জত চলে যাবে যে। এই রানী, কি হচ্ছে নাকি? আমি কি তোমাকে দেখতে পেয়েছি নাকি? মার বুটানে এক শট। মেয়ে মানুষের গায়ে হাত দিবি কিনে পুলিশে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তোর কি রে? খাটের মরা। জব বাবা, গালাগাল দিচ্ছিস কেন? আমি তো তোর হয়ে বললাম। এই রাজা রানীতে কথা হচ্ছে, তুই প্রজা, তুই নাক গলাচ্ছিস কেন? হ্যাঁ ঠিক আছে, গলাবো না। হ্যাঁ, এই শোন, হ্যাঁ, রানী যখন ময়লাটা আমার গায়ে ফেললো তখন তুই দেখেছিলি? দেখেছিলাম। আচ্ছা বলতো, ও আমাকে দেখে ফেলেছিল কি না দেখে ফেলেছিল? না দেখে ফেলেছিল। না দেখে ফেলেছিল। তুই দেখেছিস ও আমাকে না দেখে ফেলেছে, তাও সাবধান করিস নি। মজা, খুব মজা লাগছিল। কেন সাবধান করবো কেন? তুমি আমাকে বেলাইন করে দিয়ে ওর সঙ্গে ইয়ে করবে। হ্যাঁ, সাবধান। এই, তাতে তোর কি? এই, তুই বাপ তুলিস কেন বলতো সবসময়? বেশ করি। বলবো? কি বলবি? আসল কথাটা বলবো? কি বলবিটা কি? জানি তোর আসল কথাটা জানি। রানী তোকে ভালোবাসে, তাই তো? না, না, কাল সারা রাত ধর এটা, তোর বাপ আর ওর বাপ ওইখানটা বসে মাল টানছিল। তারপর সকালবেলা খোঁয়ারি ভাঙতে আবার থেকে গেছে। সেদিন তোমার